আসসালামু আলাইকুম। মাতৃভাতা বা গর্ভবতী ভাতা সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যারা মাতৃভাতা বা গর্ভবতী ভাতা পান এবং যারা ইতিমধ্যে আবেদন করেছিলেন, জুলাই থেকে সেপ্টেম্বরে যে কিস্তিতে টাকা দেবে সেই টাকাটা কি আপনারা পাবেন? এখন কি আপনাদের অনেক প্রশ্ন আছে, যারা ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের আবেদন সাবমিট হয়েছে কিনা কিভাবে জানবেন? এবং আপনারা যারা সেপ্টেম্বর বা আগস্ট মাসে যারা আবেদন করেছেন তারা কি এই জুলাই টু সেপ্টেম্বরে যে কিস্তির টাকা কি পাবেন অক্টোবর মাসে? এমনকি কত টাকা দেওয়া হবে এবং কি কি জিনিস লাগবে এবং কোন কোন জিনিস ফিল আপ করলে আপনাদের আবেদন সাবমিট হবে, এই সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা পুরোপুরি দেখলে আপনার এই সম্পর্কিত সমস্ত প্রশ্ন আপনি উত্তর পেয়ে যাবেন। আপনি যদি একজন গর্ভবতী ভাতা পেতে চান, গর্ভবতী অথবা মাতৃকালীন ভাতা পেতে চান, তাহলে আপনাদের এই আবেদন করার সময় বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। তবে আপনাদের যে বিষয় খেয়াল রাখতে হবে, আপনি মাসের যে কোনো দিন আপনি আবেদন করতে পারবেন না। আপনার প্রতি মাসে 1 থেকে 20 তারিখের মধ্যে অনলাইন আবেদন করতে হবে। আপনারা যারা ইতিমধ্যে আবেদন করেছিলেন তারা 1 থেকে 20 তারিখের মধ্যে যদি ইউনিয়ন পরিষদে যদি আপনাদের বলে যে প্রত্যেক ইউনিয়ন বা প্রত্যেক আপনার পৌরসভা ব্যক্তি আলাদাভাবে বলে যে আপনাদের 1 থেকে 20 তারিখের মধ্যে অনলাইন আবেদন করতে হবে, আপনি যদি 1 থেকে 20 অনলাইন আবেদন করে তা আবেদন সাবমিট হওয়ার সম্ভাবনা থাকে। তারপর আরেকটা বিষয়, গর্ভবতী সময়, অর্থাৎ অনেক গর্ভবতী ও মাতৃকালীন আছে যা 1 থেকে 6 মাসের মধ্যে হতে হবে। অনেকজন বলে যে আমি 2 থেকে 3 মাস আবেদন করতে পারবো কিনা। না, এটি আবেদনের ভিতরে পড়ে না। আবেদন প্রযোজ্য করার জন্য কি করতে হবে? 4 থেকে 6 মাসের মধ্যে হতে হবে। এমনকি আপনার বয়স হতে হবে 20 থেকে 25 বছর পর্যন্ত এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে গর্ভকারী সেবা ANC কার্ড থাকতে হবে। আপনার এই কার্ডটা আপনার থাকতে হবে যখন আপনি আবেদন করা করেন। জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, অথবা আপনার জাতীয় পরিচয় থাকতে হবে এবং এই ভাতা প্রথম এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য। মানে আপনাদের আমি বলে রাখি, এই ভাতাটা প্রথম এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবেন এবং তৃতীয় চতুর্থ সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অনেক সময় দেখে তৃতীয় সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু প্রথম এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং আরেকটা বিষয় যে প্রতি মাসে আপনাদের কত 850 টাকা হারে দেওয়া হবে। অনেকজন বলে থাকে কত টাকা করে দেওয়া হয়। মূলত এখানে টাকা দেওয়া হয় মূলত 36 মাস অর্থাৎ 3 বছর পর্যন্ত এখানে টাকা দেওয়া হয়। ইতিপূর্বে টাকার পরিমাণ ছিল আপনাদের 800 টাকা করে, কিন্তু এখন এটি বাড়িয়ে দিলে 850 টাকা করে দেওয়া হচ্ছে। সর্বমোট আপনারা পাবেন 36 মাসে 30,600 টাকার মতো। এই ছিল আপনাদের আবেদন প্রয়োজন হবে। আপনারা যা আবেদন করেছেন তাদের সাবমিট হবে কিনা। এবং এখানে আরেকটা বিষয় জানা উচিত, আপনারা এখানে একটা বিষয় এখানে ইতিপূর্বে আমি দেখিয়ে দিয়েছি, ইউনিয়ন পরিষদে গিয়ে মানে বা আপনার যদি পৌরসভা থাকে, পৌরসভা অন্তর্ভুক্ত বা সিটি কর্পোরেশন এলাকায় থাকে, সিটি কর্পোরেশন এলাকা যদি থাকে, সেখান থেকে আপনাদের সংশ্লিষ্ট আপনার পরিষদ আপনাদের যেতে হবে। সেখান থেকে যাওয়ার পরে সেখান থেকে আপনি কি করতে হবে, আপনার কিছুটা পরিমাণ কাগজপত্র লাগবে। সেই কাগজপত্র আপনারা জমা দেওয়ার পরে সঠিক পরিমাণ বিবেচনা করে তারা আপনার আবেদনটা সাবমিট করে দিবেন। এখন সাবমিট করার পর দেখা যাচ্ছে যে এটি আপনাদের কোনো ধরনের মেসেজ বা কিছু আসবে না। আপনাদের কি করতে, আপনার যখন ফোন নম্বর দিয়েছিলেন অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা পর্যায়ে যে আপনাদের সেখান থেকে চেক করতে হবে আপনার আবেদনটা সাবমিট হয়েছে কিনা। হলে আপনারা তাহলে পরবর্তী কিস্তিতে টাকাটা পাবেন। সেপ্টেম্বর এবং আগস্ট মাসে যারা আবেদন করেছিলেন তারা কি টাকা পাবেন কিনা সেপ্টেম্বর টু জুলাই মাসের কিস্তিতে। এখন বলে রাখি, যারা জুলাই থেকে সেপ্টেম্বর যে কিস্তি টাকা পাবেন, যদি আপনি আগস্ট বা সেপ্টেম্বর মাসে যদি আপনি আবেদন করে থাকেন, তাহলে আপনাদের সবচেয়ে বড় বিষয় আপনার ইউনিয়ন পর্যায়ে সেখানে যেতে হবে আপনারা আবেদন সাবমিট হয়েছে কিনা। যদি সাবমিট না হয় তাহলে আপনারা এই টাকাটা পাবেন না। তারপর আরেকটা বিষয়, গত কিছুদিন আগে মানে 1 মাস 2 মাস আগে অনেকজন টাকা পেয়েছে, তারা পরবর্তী কিস্তিতে টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন আসি, তা এ পর্যন্ত আবেদন করে না, আপনাদের এই সবগুলো ফিল আপ হয়ে গেছে সবগুলো নিয়ম, কিন্তু তারপর আপনারা আবেদন করেননি, তাদের নতুন একটা সুযোগ। যারা এ পর্যন্ত আবেদন করেননি তাদের একটা সুযোগ আপনাদের আবার অক্টোবরের 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আবার অনলাইনে আপনার আবেদন শুরু হবে। মানে গর্ভবতী কার্ডের জন্য আবার অনলাইনে আবেদন শুরু হবে 1 থেকে 20 তারিখের মধ্যে। এটা আবার নতুন করে শুরু হবে, মানে যেটা আজকে 2 তারিখ, ইতিমধ্যে এটা শুরু হয়ে গেছে। আপনারা যারা শর্ত যারা মানে তারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনেকজন বলতেছে যে আমার ব্যাংক এশিয়া থেকে এক ধরনের আমার মেসেজ এসেছে, সেই মেসেজে আমার আপনারা সামনে যে মেসেজটা দেখতে পাচ্ছেন সেই ধরনের মেসেজ এসেছে। সেই মেসেজ এসে আমার অ্যাকাউন্টে কোনো ধরনের টাকা আসে। দেখুন এই মেসেজটা এ পর্যন্ত আমি ইতিপূর্বে বলেছিলাম টাকাগুলো মূলত ব্যাংকে প্রেরণ করা হয়েছে, কিন্তু কিছু
ত্রুটির কারণে টাকাগুলো মূলত সম্পূর্ণভাবে আপনার অ্যাকাউন্টে যায়নি। তার জন্য এখান থেকে একটা এসএমএস এসেছে যে আপনার দেখো জিরো ব্যালেন্স, মানে এটা 30 সেপ্টেম্বরের মধ্যে মূলত যে সব টাকা মূলত যে আপনার প্রেরণ করার কথা ছিল, কিন্তু সেখানে না দেওয়ার কারিগরি কিছু ত্রুটির কারণে টাকাটা প্রেরণ করা হয়নি। তাই আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপর নতুন অপেক্ষা করার পর আপনাদের টাকা হচ্ছে অ্যাকাউন্টে ঢুকবে। আর যারা হচ্ছে ইতিপূর্বে দেখা যাচ্ছে জুন মাসে যারা অনেকজন টাকা পাননি, কিন্তু যারা মে মাসের দিকে টাকা পেয়েছিলেন, তারা হচ্ছে 850 টাকা প্রতি মাসে হিসাবে আপনাদের 6 মাসে যে টাকা হয় সেই হিসাবে আপনারা টাকা পেয়ে যাবেন। এই ছিল মূলত হচ্ছে আমার আপডেট ভিডিওতে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।